প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম ডাচ বাংলা ব্যাংকে নতুন একটা নিয়োগ আছে, যেখানে আপনার 3টা পোস্টে প্রায় 1000 জনের মতো লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। যেহেতু এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনি আবেদন করতে পারতেছেন অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং শিক্ষাগত যোগ্যতা শুরু করে সব কিছু, বেতন কাঠামো যা আছে সব কিছুই, এবং কীভাবে আপনার আবেদনগুলো ডাইরেকশন সামনে সবথেকে বেশি থাকে, সবগুলো বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি বর্তমানে অবস্থান করতে এসেছিল ডাচ বাংলা ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে, এবং সেখান থেকে জাস্ট তাদের ক্যারিয়ার যে অপশন আছে সেখানে ক্লিক করলে আমরা এরকম একটা টপ আপ বক্স দেখতে পারবো। এখানে আমরা দেখতে পারবো হলো তাদের যে 3টা পোস্ট আছে, সেই 3টা পোস্ট ট্রেনি ম্যানেজমেন্ট অফিসার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, একটা হচ্ছে ট্রেনি ক্যাশ অফিসার, যেটা আমরা অ্যাকাউন্টস বলে থাকি। তো এখানে তারা বলছে যে সবগুলোর আবেদন হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 13/9 অর্থাৎ 9 সেপ্টেম্বর, অর্থাৎ 13 সেপ্টেম্বর 2026 তারিখে হচ্ছে তাদের হচ্ছে আবেদনের লাস্ট ডেট। তো আমরা এখানে প্রথমে একটা করে জিনিস দেখি। তারা এখানে বলছে যে অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটা আছে সেখানে হচ্ছে যে আপনার অনার্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং বয়স সর্বোচ্চ 32 বছর বয়স। এখানে যে বেতনের কথা বলা হয়েছে আপনার হলো প্রথম অবস্থায় 40,000 টাকা, পরবর্তীতে কিন্তু 59,245 টাকা। এবং এখানে যে আপনাকে বাংলা ইংরেজি অবশ্যই ভালো থাকতে হবে। এবং এখানে আবেদনের যে প্রসেসটা সেটা আমরা শেষে দেখবো। তারপরে যে সেকেন্ড যেটা পোস্ট আছে সেটা হচ্ছে ট্রেনি ক্যাশ যেটা আছে। এখানে আপনাকে 4 বছরের যে অনার্স আছে সেটা অবশ্যই আপনাকে পাস করতে হবে, এবং তারা এখানে বলছে যে সিজিপিএ 2.50 পাইতে হবে অবশ্যই 4-এর মধ্যে, এবং 5-এর মধ্যে অবশ্যই 3.12 পাইতে হবে, তাহলে আপনি অর্থাৎ 12 পাইতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স হচ্ছে 32 বছর বয়স, এবং এখানে তারিখ দিয়ে দিচ্ছে। এবং তাছাড়া এখানে বলছে যে বাংলাদেশের নাগরিকত্ব হইতে হবে। বেতন প্রথম অবস্থায় 26,000 টাকা এবং পরবর্তীতে 41,410 টাকা। এখানেও সেমভাবে বাংলা ইংরেজি রাখতে হবে এবং লোকেশন অনুযায়ী কাজ করা হবে। আর তাছাড়া যেটা আছে থার্ড নাম্বার যেটা আছে সব থেকে বেশি আবেদন করা যায় ট্রেনিং ম্যানেজমেন্ট অফিসার। তো তারা এখানে বলছে যে আপনি অবশ্যই 4 বছরে মনে করেন যে আপনার অনার্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং অবশ্যই এটাতে ভালো রেজাল্ট লাগবে। সেটা হচ্ছে যে আপনার 4 পয়েন্টের মধ্যে অবশ্যই 3 পয়েন্ট লাগবে, আর একটা হচ্ছে 5 পয়েন্ট অর্থাৎ 5.00-এর মধ্যে 3.75 লাগবে। বয়স সর্বোচ্চ 32 বছর বয়স, অবশ্যই বাংলাদেশের নাগরিকত্ব হইতে হবে, এবং প্রথম অবস্থায় বেতন হচ্ছে 70,000 টাকা, পরবর্তীতে 27,483 টাকা। বুঝতে পারছেন, এটা সম্পূর্ণ আপনার হচ্ছে ফ্রেশ হাজার আছে তাদের জন্য এখানে আবেদন করতে পারবেন। তো তারা বলছে যে ফার্স্ট যে ট্রাক আছে ক্যারিয়ার, এটা অবশ্যই সাজাতে পারবেন আপনি, এবং ডিরেক্টলি এক্সপোজ বা সিনিয়র যে ম্যানেজমেন্ট সেটা পাবেন, হাইলি কম্পিটিটিভ বেনিফিট প্যাকেজ সেগুলো পাবেন, এবং বেস্ট ইন ক্লাস যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেটাও কিন্তু আপনি পাবেন, এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং বাংলাদেশের লোকেটাতে যে কোনো জায়গায় চাকরি করার যে মন মানসিকতা, সেই 3টাতে কিন্তু থাকতে হবে। তো এখন যে শর্টকাটে যে বিষয়টা আছে আপনারা কীভাবে আসলে আবেদনটা করবেন, আমরা জাস্ট এই লিঙ্কগুলো আমার ভিডিওর যে ডেসক্রিপশন অথবা কমেন্টস বক্সে আমি দিয়ে দেবো। জাস্ট অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন এবং এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর তাদের যে পুরো ফর্মটা চলে আসবে, এই পুরো ফর্মটা আপনার ফিল আপ করে নেক্সট করবেন। তো নেক্সট করার পর আপনাদের যে অপশন দেখাবে সাবমিট হবে, তারপরে আপনি যে প্রিন্ট কপিটা দিয়ে রাখবেন, এবং আইডি পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এবং এখানে যে বিষয়গুলো আছে অবশ্যই আপনার নামগুলো যেটা আছে সার্টিফিকেট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, প্রেজেন্ট রেসপন্স দিতে পারবেন, এবং এখানে যা তথ্য চাইছে সবগুলো দেবেন, এবং এখানে সার্টিফিকেটগুলো যেটা আছে সেটা অবশ্যই আপনি আপলোড করবেন। এবং তারপরে যেটা বিষয় আছে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো দেবেন, এবং সেগুলো অবশ্যই আপনি এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটগুলো আপলোড করবেন। এবং এখানে যেটা আছে আপনার অবশ্যই কিন্তু যে ছবি এবং এনআইডি কার্ডের কপি অবশ্যই আপলোড করবেন, তারপরে নেক্সট করবেন। তো কারো যদি এক্সপিরিয়েন্স থাকে, না থাকলে অবশ্য নাই, আপনারা অবশ্যই একটা এক্সপিরিয়েন্স বানিয়ে নেবেন, সার্টিফিকেট নেওয়ার পর এখানে আপলোড করবেন। এবং কারো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাকে কমেন্টস করে জানাবেন, রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এবং আবেদন প্রসেসটা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসের সংখ্যা বেশি করেন, তাহলে আমি পুরো ভিডিওটা দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আপনি আবেদন করবেন A to Z দেখাবো। তো এই ছিল আসলে মূলত নিয়োগটা, এবং কারো কোথাও বুঝতে সমস্যা হলে আবারও বলছি যে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে, এবং কোথাও বুঝতে সমস্যা হলে আবারও বলছি কমেন্টস করবেন। এবং তাছাড়া যেটা বিষয় আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। থ্যাংক ইউ।